বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশনকাল ত্রয়োদশ সংসদের দ্বিতীয় এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার 11 জুন 2026-27 অর্থ বছরের জন্য নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের মধ্যে 7 জুন রবিবার থেকে শুরু হয়েছে এবং সরকার ও বিরোধী দলের আলোচনা শেষে আগামী 30 জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। নতুন অর্থ বছরে প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখাই হবে এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ। সংসদে উপস্থাপনের পর 14 থেকে 29 জুন বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে এবং 30 জুন চূড়ান্ত বাজেট অনুমোদন হবে। এই বাজেটেই পে স্কেলের বরাদ্দও রাখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ বাজেটের প্রথম অধিবেশন শুরু হয়েছে রবিবার 7 জুন বিকাল 3টায় জাতীয় সংসদের স্পিকার উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি শুরু হয়। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে পারে সংসদের প্রথম বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী 11 জুন 26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করতে পারবেন বলে জানা গেছে। এর আগে গণতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে গত 7 মে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদের এই অধিবেশনের আহ্বান করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি গত 30 এপ্রিল সমাপ্ত হয়। তো নতুন বাজেটে কি উপস্থাপন হচ্ছে এবং এর পরবর্তীতে পে স্কেলে কত টাকা বরাদ্দ থাকছে এবং এমপিভুক্ত শিক্ষকদের কত টাকা বরাদ্দ থাকছে সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকতে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।